হালকা পাতলা একটু নাচছি, বেশি নাচি নাই। শাকিব খানের মুভি ছাড়া কি ঈদ হয়? দর্শক, আজকে মধুমিতা সিনেমা হলে পেয়ে গেছি এমন একটি পরিবারকে যারা গত ২৬ বছর ধরে শাকিব খানের ভক্ত এবং শাকিব খানের সিনেমা দেখে আসছে। সেই প্রজন্ম থেকে তাদের যে নতুন প্রজন্ম আছে সেই প্রজন্মকেও তারা সিনেমার পথে এগিয়ে দিচ্ছে। আজকে কথা বলবো এই পরিবারের সঙ্গে, তাদের কাছে জানতে চাইবো কেমন লাগলো তাণ্ডব এবং আগামী যে সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে তাদের ভাবনার জায়গাটা। আপু, আসলে সিনেমাটা দেখলেন, কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগলো। আর মানে টুইস্ট উপরে টুইস্ট ছিল, আমার কাছে অনেক রোমাঞ্চকর লাগছে। ঈদে শাকিব খানের মুভি ছাড়া কি ঈদ হয়? মানে আজ এতদিন টিকিট পাইনি, আজকে হচ্ছে অনেক কষ্ট করে একটু জলদি জলদি আসা যেতে পারে, শাকিব খানের মুভি যেন মিস না করি। এই জন্য কেমন দেখলেন শাকিব খান? টুইস্টার উপরে টুইস্ট, যারা খুবই টুইস্ট পছন্দ করে, যে না মুভিতে একটা মানে জাস্ট এতদিন যে বোর্ডম ছিল ওটা যদি না থাকে, একটা টুইস্ট থাকে, এই কারণে এই মুভিটা যদি আমি সাজেস্ট করবো, হ্যাঁ মুভিটা দেখো ভালো, টুইস্ট ছিল অনেক বেশি। টুইস্ট লাভার যারা ওরা অবশ্যই দেখবেন, এটা অসাধারণ। মানে আসলে এই কেমিওটা যারা প্রথম দিন যারা দেখছে ওদের জন্য তো এটা সারপ্রাইজই ছিল। আমরা তো জানতাম যে হ্যাঁ আফরান নিশা সিয়াম থাকতেছে, স্টিল ভালো লাগছে। আর সত্যি কথা, বিশেষ করে সিয়ামের এন্ট্রিটা অসাধারণ ছিল। বাংলাদেশে অনেক মানে নর্মাল, এতদিন তো আমরা এক ঘেমে একটা লুক দেখে আসছি, হ্যাঁ এখন এগুলো আসতেছে, তো আস্তে আস্তে দেখবেন আরও উন্নতি হইতেছে। আর এটা ভালো লাগছে, মানে একটু হলিউড বলিউডটা একটু টাচ লাগছে, মানে এরকম তো আমরা ইউজ টু না নর্মালি, বাট এটা দেখে ভালো লাগছে। সুন্দর ছিল, বাট আমি জয়া হাসানকে বেশি প্রেফার করবো। আমার কাছে ওনার সাথে জুটিটা ভালো লাগছে। হ্যাঁ, একটু হালকা পাতলা একটু নাচছি, বেশি নাচি নাই, একটু অল্প অল্প নাচছি। আজকে আম্মু আর পাপা আসছে আমার সাথে আজকে দেখার জন্য। আমি আর কি জোর করছি যে চলো চলো চলো, আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে। সাকিবের যত ছবি আছে আমরা সব করতে ছবি দেখি প্রতিদিন। ফার্স্ট শো দেখে পাপা কোনে মিস করে না। আমাদের ২৬ বছর ধরে আমরা দুজন দেখতেছি, কিন্তু প্রথম ঢাকায় ছেলে বরিশালের মেয়ে, ওটা এখান থেকে দেখছি আমরা। ঢাকায় আমি বরিশালের। এটা শুধু আমি না, আমার বাবা কিন্তু এখানে ছিল, এখানে ছবি দেখতাম, আমার মা দেখতো, খালার দেখতো, সবাই দেখতো। এখন আমরা নেক্সট আমি দেখতেছি, আমার মেয়েদের দেখাইতেছি। সবারই আসা উচিত, মধুমিতার মতো সিনেমা হলে আসা উচিত। প্রায় দেখা হয়, সিনেপ্লেক্সে দেখা হয় আমার, কিন্তু মধুমেলা একটু ভালো লাগে আমার কাছে। তারপর সাবধান ড্যাম ছিল, ওই যে ওনারা জুটিটা ভালো ছিল। অনেকে চেষ্টা করতেছে, যে অনেক ইনস্টাফ আছে আরও ছিল, ওটা দেখতেছি মোটামুটি। যখন বলি তখন নিয়ে যায় ও, আবার একটু ব্যবসা তো আমাদের ব্যস্ত থাকে, তারপরে আবার সময় পেলে নিয়ে যায়। অনেক পাপা মুভি বেশি পরিবারের যা যেরকম সম্পর্ক হয়, মানে স্বাভাবিক ওটা না, মানে বাচ্চাদের উপর প্রতিফলিত হয়। আমি আর বাবা মাকে দেখছি খুব মিলেমিশে, আর হচ্ছে খুব খুনসুটির সম্পর্ক আর কি। তো এটা আমার দিকে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, যে আমিও ধরেন মানে একটু বাবলি টাইপের, হয়তো বা বুঝতে পারতেছেন যে যায় না, বাট আমি অনেক হ্যাপি টাইপের। বাবা মা যদি হ্যাপি থাকে, ওইটার ইম্প্যাক্ট মানে বাচ্চাদের উপরেও পড়ে। তো এটাই আর কি আমি বলবো, যে পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে। ইনশাল্লাহ আরও ইমপ্রুভ করবো নিজেকে, এটাই। আর এখনো তো বিয়ে হয় না, বলতে পারি না ওই দাম্পত্য সম্পর্কে যারা জানতে চাইছে দুইজনে। সত্যি কথা, ও জামাই ওর হাজবেন্ড লাগবে বাবার মতোই এরকম। তাণ্ডব নিয়ে আমি এটা বলবো যে হ্যাঁ অবশ্যই দেখেন, গত ঈদ কোরবানি ঈদে আমরা একটা দেখছিলাম শাকিব খানের, ওইটার থেকেই আমি ইনফ্লুয়েন্স হয়ে যে এবার তাণ্ডব দেখলাম। হ্যাঁ এটা দেখার মতো আসলে মুভি। হ্যাঁ ভালো ছবিটা অবশ্যই দেখা।